তাহাজ্জুদের নামাজ পড়তে উঠে এই 3টি সূরা পড়ুন, আপনার কপাল খুলে যাবে, সৌভাগ্যবান হয়ে যাবেন, আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। আল্লাহ তাআলা রাসূলকে মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ সরাসরি নবীজিকে তাহাজ্জুদ পড়ার নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা বলছেন, হাবিব ও আমার বন্ধু, আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন। আপনি তাহাজ্জুদের নামাজ পড়লে আপনাকে পুরস্কৃত করা হবে। আল্লাহ তাআলা নবীজিকে এমন সেরা শ্রেষ্ঠ পুরস্কার দিবেন, কাল হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না, একমাত্র ছায়া থাকবে আল্লাহর আরশের ছায়া। ওই আল্লাহর আরশের ছায়ার নিচে মাকামে মাহমুদ সম্মানিত জায়গায় বসাবেন, সম্মানিত চেয়ারের মধ্যে বসাবেন। ওই জায়গার মধ্যে বসে আল্লাহর রাসূল হাসরের ময়দানের দৃশ্যগুলো দেখতে পাবেন। আর আল্লাহর রাসূল বলেন, তোমরা যারা আমার উম্মত, তোমরা যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আরশের নিচে জায়গা করে দিবেন। পৃথিবীর মধ্যে যারা আল্লাহর প্রিয় বান্দা বান্দি হয়েছে, কেউ তাহাজ্জুদের নামাজ মিস করতেন না। কেননা আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা হব আল্লাহর সাধারণ বান্দা। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি কেউ যদি তাহাজ্জুদ পড়ে, চাষ্ট পড়ে, ইশরাক পড়ে, দুখুলুল মসজিদ পড়ে, আওয়াবিন পড়ে, তাহিয়াতুল উযু পড়ে, এই নফল নামাজ যদি পড়ে, তারা আল্লাহর সাধারণ বান্দা থেকে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়, তাদেরকে আল্লাহর ওলি বলা হয়। আর যারা আল্লাহর ওলি হবে, আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হবে তাদের কোনো ভয় নেই, টেনশন নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, যখন আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে উঠবেন, উঠে প্রথমে 3টি সূরা পড়বেন। আল্লাহ তাআলা কোরআনে নবীজিকে একবারও নাম ধরে ডাকেননি, একটা বারের জন্য নাম ধরে ডাকেননি। অথচ কোরআনে 25 জন নবী রাসূলের নাম আছে, প্রত্যেককে নাম ধরে আল্লাহ তাআলা ডেকেছেন। ইয়া ইব্রাহিম, ইয়া আদম, ইয়া মুসা, ইয়া ইয়াহইয়া, ইয়া জাকারিয়া, ইয়া হারুন। আল্লাহ তাআলা এমন করে করে নাম ধরে ডেকেছেন। কিন্তু আল্লাহ তাআলা রাসূলকে এক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা, তাহাজ্জুদের নামাজ পড়তে ওঠেন। কতটা ভালোবাসলে এই কথা বলে ডাকতে পারে, সুবহানাল্লাহ। আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, চাদর আবৃত রাসূল। আল্লাহ তাআলা আরেক জায়গায় ডাকলেন, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, তহা, ইয়াসিন। এত চমৎকার সুন্দর সুন্দর নামে আল্লাহ তাআলা তার রাসূলকে ডেকেছেন। আর পৃথিবীতে আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে, শুধু পৃথিবী নয়, এই সৃষ্টির মধ্যে যত আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন, সবচেয়ে সম্মানী, সবচেয়ে সেরা চরিত্র দিয়ে, শ্রেষ্ঠ চরিত্র দিয়ে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। আল্লাহ নবীজিকে খুব মহব্বত করেন, ভালোবাসেন। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, আপনারা যদি তাহাজ্জুদের নামাজ পড়তে ওঠেন, যারা শহরে থাকেন, অ্যাডজাস্ট করার রুমের সাথে আপনার বাথরুম আছে, টয়লেট আছে, ওযুখানা আছে, ওযু করে নিতে পারেন। কিন্তু আপনার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে দেখবেন যে অনেক দূরে ওযু করতে যেতে হয়, অথবা উঠানের ওই পাশে টিউবের ওইখানে ওযু করতে যেতে হয়। মানুষরা ভয় পায়, তাহাজ্জুদের নামাজ পড়তে পারে না, অনেক নারী পুরুষরা ভয় পায়। আমি আপনাদেরকে বলে দেই, তাহাজ্জুদের নামাজের সময় উঠে প্রথমে 3টি সূরা পড়বেন। 1 নাম্বার হলো সূরা ইখলাস পড়বেন, 2 নাম্বার হচ্ছে সূরা ফালাক পড়বেন, 3 নাম্বার সূরা নাস পড়বেন। পরে বুকের মধ্যে ফু দিবেন। আল্লাহর কসম, আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, জিন, শয়তান, মাখলুকাত কেউ ক্ষতি করতে পারবে না। ওযু করতে যাবেন, ওযু করে এসে তাহাজ্জুদের নামাজ পড়বেন। কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। আর যদি 4 রাকাত পারেন, 6-8 রাকাত পারেন, তাহলে আলহামদুলিল্লাহ ভালো, 12 রাকাত পর্যন্ত পড়বেন। এজন্য প্রিয় দিনী ভাই বোন, আপনাদেরকে বলতে চাই, তাহাজ্জুদের নামাজ পড়ার পরে প্রথমে যেই সূরাটি পড়বেন, পড়লে কপাল খুলে যাবে, রিজিক আসবে, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, এই সূরাটির মধ্যে আমার পরিচয় আছে। কাফেররা যখন নবীজিকে প্রশ্ন করল আল্লাহর পরিচয় সম্পর্কে, আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া এই সূরাটি নাজিল করে দিলেন, আল্লাহর পরিচয় তুলে ধরলেন।
আল্লাহর কোনো বান্দাবান্দি যদি মুসলিম নরনারী সূরা ইখলাস একবার পাঠ করে 10 পারা তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলছেন, মান করা সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি 10 বার সূরা ইখলাস পাঠ করলো, সে আল্লাহর জান্নাতে একটি বিল্ডিংয়ের মালিক হয়ে গেল। কেউ যদি 20 বার পরে জান্নাতে 2টি বিল্ডিংয়ের মালিক হবে, 30 বার পড়লে 3টি বিল্ডিংয়ের মালিক হবে। দুনিয়ার বিল্ডিং হচ্ছে আপনার রড, সিমেন্ট, কংক্রিট, পাথরের, আর জান্নাতি বিল্ডিং হবে আপনার স্বর্ণ, হীরা, মণি, মুক্তার হবে জান্নাতি বিল্ডিং। আল্লাহু আকবার। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা সূরা ইখলাসকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত পড়বেন। 2 নাম্বার আমল, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত পড়বেন, আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এই আয়াতুল কুরসির মধ্যে ইসমে আজম 2টি শব্দ আছে। এই দোয়া পড়ে আল্লাহর কাছে যা বলবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন, দোয়া কবুল করবেন। আল্লাহ রাসূল হাদিসে বলছেন, মান করা আয়াতুল কুরসি দুবুরা কুল্লু সালাতিন মাকতুবাহ লাম ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাতি লা ইয়ামুত। 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কোনো বান্দা বান্দি যদি আয়াতুল কুরসি পড়ে, জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু শুধুমাত্র বাধা, মৃত্যুবরণ করবে আর আল্লাহর তৈরি জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার আমল হচ্ছে দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়বেন। দুরূদ না পড়লে আপনার তাহাজ্জুদ, জিকির, আজকার সব আসমানে ঝুলে থাকবে। আর যখন আপনি দুরূদ পড়বেন, আপনার তাহাজ্জুদ, জিকির, আজকার আল্লাহর কাছে সাথে সাথে কবুল হয়ে যাবে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি একবার দুরূদ পড়বে 10টি গুনাহ মাফ হবে, আল্লাহ তাআলা 10টি মর্যাদা দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন 10টি মর্যাদা বুলন্দ করবেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, তাহাজ্জুদের নামাজ পড়তে উঠতে এই 3টি আমল, 3টি সূরা যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা সম্মান দিবেন, রিজিক দিবেন, গায়বী সাহায্য আসবে, আল্লাহ তাআলা কপাল খুলে দিবে, যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজ পড়ার পর জিকির, আজকার এবং এই সূরাগুলা পড়ার, আমলগুলা করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।